আসসালামু আলাইকুম, Dot Fulfil এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে লিঙ্গুইস্টিক্স এর খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পড়ছি। ডিসকাস ইংলিশ ফোনেমস অ্যাকর্ডিং টু देयर ম্যানার্স অফ আর্টিকুলেশন। নোটটি আমাদের ওয়েবসাইট থেকে পড়ছি, ওয়েবসাইটে এটি দেখে নিতে পারবে। ম্যানার্স অফ আর্টিকুলেশন বলতে বোঝায় অক্ষর উচ্চারণের অবস্থা, গুণ বা অবস্থা। মাখরাজ, সিফাত এগুলো আরবিতে রয়েছে অথবা তাজবিদের মধ্যে রয়েছে। এগুলো যারা পড়েছে তাদের জন্য খুব সহজ হবে এটা বুঝতে। সিফাত রয়েছে আরবিতে, যেটাকে বলা হয় অক্ষর বা হরফ উচ্চারণের গুণ বা অবস্থা। সেরকম ইংরেজিতে এগুলোকে বলা হয় ম্যানার্স অফ আর্টিকুলেশন। তো এটা খুবই সহজ ম্যানার্স অফ আর্টিকুলেশন গুলো। এখানে শর্ট পয়েন্ট দেয়া আছে, মানে কোন প্যারাতে কি নিয়ে আলোচনা। প্রথম প্যারা হচ্ছে ম্যানার্স অফ আর্টিকুলেশনের সংজ্ঞা, তারপর হচ্ছে প্রথম ম্যানার্স অথবা প্রথম সিফাত, স্টপস অর প্লজিভস, তারপর এটার নাম হচ্ছে ফ্রিকেটিভ, তারপরে এফ্রিকেট, তারপরে নাসাল, লেটারাল, অ্যাপ্রক্সিমেটস। ওকে, তো প্রথমেই শুরু করছি। ইন প্রোডিউসিং ডিফারেন্ট কনসোনেন্টস, স্পিচ অর্গানস অর আর্টিকুলেটরস অ্যাক্ট ইন সেভারাল ম্যানার্স। তো ডিফারেন্ট কনসোনেন্ট, বিভিন্ন কনসোনেন্ট উচ্চারণের সময় আমাদের স্পিচ অর্গান বা কথা বলার যে অঙ্গগুলো রয়েছে, অথবা এগুলোকে বলা হয় আর্টিকুলেটর, উচ্চারণের অঙ্গ, সেগুলো বিভিন্নভাবে কাজ করে বিভিন্ন পদ্ধতিতে। ইট ইজ ম্যানার অফ আর্টিকুলেশন, এই যে বিভিন্ন অবস্থায় কাজ করে সেই অবস্থাগুলোকে বলা হয় ম্যানার অফ আর্টিকুলেশন। The tongue, lips, glottis can be posited in different manners to articulate sound. সেই যে আমাদের জিহ্বা, ঠোঁট, গ্লটিস বলতে বোঝায় আমাদের গলার মাঝখানে একটা জায়গা, সেটাকে বলা হচ্ছে গ্লটিস। তো এগুলো বিভিন্নভাবে বিভিন্ন অবস্থায় রূপান্তরিত হয় যখন আমরা সাউন্ড উচ্চারণ করি। The consonants in English are categorized as follows according to the manner of articulation. তো কনসোনেন্ট কোনগুলো কোন অবস্থায় উচ্চারিত হয় সেগুলো এখন আলোচনা করা হচ্ছে। তো প্রথম ম্যানারটার নাম হচ্ছে প্লজিভ, প্লজিভস অথবা স্টপস। When a full closure at some places in the vocal tract is made, the plosive consonant are produced. Vocal tract বলতে বোঝায় আমাদের বাতাস বের হয়ে আসার যে অঙ্গটা রয়েছে, গলা থেকে মুখ পর্যন্ত বাতাস বের হয়ে আসার যে লাইনটা রয়েছে সেটাকে বলা হচ্ছে ভোকাল ট্রাক্ট, অথবা এটাকে পাইপ বলা যেতে পারে। তো স্টপস বা প্লজিভস এর যে কনসোনেন্ট গুলো আছে, এগুলো উচ্চারণের সময় আমাদের এই যে মুখের ভেতরে যে জায়গাটা রয়েছে বাতাস বের হওয়ার জায়গা, সেটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন এই প্লজিভস গুলো উচ্চারিত হয়। ডিউরিং দ্য ক্লোজার এয়ার প্রেসার ইজ মেড আপ এন্ড দেন রিলিজ এক্সপ্লোসিভলি। আর যখনই বাতাসটা বন্ধ হয়ে যায় তখন খুবই শক্ত হয়ে যায়, এটা বের হওয়ার সময় বিস্ফোরণের মতো বের হয়ে আসে। অক্ষরগুলো কি কি? ইংলিশ প্লজিভস আর পি, বি, টি, ডি, কে, জি। তো আমরা একটু টেস্ট করে নিই। প্রথম হচ্ছে পি। আমরা মনে করো পি কে শেষে নিয়ে যখন আমরা উচ্চারণ করব তখনই এটা পাবো, অথবা এটাকে আরবিতে সাকিন বলা হয়, সাকিন করলে পাওয়া যাবে। তো পি শেষের দিকে থাকবে, যেমন হচ্ছে পাম্প, পাম্প। এই যে আমাদের বাতাস বন্ধ হয়ে গেছে, আবার ছাড়ার সাথে সাথে অনেক জোরে বের হয়ে আসছে, পাম্প, পাইপ। ওকে, তারপরে বি, যেমন ধরে যাক স্টেপ, বাতাস বন্ধ হয়ে যায় আবার দ্রুত বের হয়ে আসে, তো এটাকেই বলা হচ্ছে প্লজিভস। তারপরে আসে টি, ডি, কে, জি, সবাই একটু টেস্ট করে দেখে নিতে পারবে। এরপরে আসছে ফ্রিকেটিভস বা ফ্রিকেটিভ। when two speech organ approach, যখন দুইটা আমাদের অঙ্গ একসাথে আসবে, অক্ষর উচ্চারণের অঙ্গ, and the air stream passes between them, দুটার মাঝখান দিয়ে বাতাস বের হয়ে যাবে, with friction, ঘর্ষণ তৈরি হবে, then the fricatives are produced, তখন এই ফ্রিকেটিভস গুলো উচ্চারিত হবে। তো আমরা এগুলো উচ্চারণ করে করে টেস্ট করতে পারবো। যেমন এফ, এফ কে যদি আমরা শেষে নেই তাহলে উচ্চারণ হবে যেমন বফ, যদি বলি বফ, বফ। এই যে ঠোঁট আর দাঁত একসাথে মিশে গেছে, দুইটাই স্পিচ অর্গান, মাঝখান দিয়ে বাতাস বের হয়ে আসছে, একটু ঘর্ষণ তৈরি হয়েছে, কফ। তারপরে যদি ভি ধরি, যেমন গ্লোভ, গ্লোভ, দুইটা অর্গান একসাথে এসে গেছে, মাঝখান দিয়ে বাতাস বের হয়ে আসছে। এরকমই সবগুলো টেস্ট করে নিতে পারবে। তো এরপরে যে থিটার মতো একটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে আরবিতে সা বলা হয়, বাংলাতে স, আর ইংরেজিতে এটার উচ্চারণ হচ্ছে টিএইচ এর উচ্চারণ হচ্ছে এইটা। গণিতের ভাষায় থিটা আর উচ্চারণ হচ্ছে যেমন উইথ, উইদাউট। তারপর এই যে সিগমা, যেটাকে গণিতের ভাষায় বলা হয়, সেটা লিঙ্গুইস্টিক্স এটার নাম সিগমা না, এটার নাম হচ্ছে দ। তারপরে এস, জেড, লম্বা যেটা এফ রয়েছে এটার নাম হচ্ছে শ, শ এর উচ্চারণ এই লম্বা এফটা। তারপরে হচ্ছে এই যে জেড এর মতো রয়েছে একটা লম্বা জেড, এটার নাম হচ্ছে এই উচ্চারণ। তারপরে হচ্ছে এইচ উচ্চারণ। ওকে,
এরপরে আসছি আমাদের এফ্রিকেট। এখানে কি হয়, when a complete closure at some point in the mouth is made, মুখের কিছু জায়গা পুরোপুরি বন্ধ হয়ে যায়, এফ্রিকেটস আর প্রোডিউস, তখনই এফ্রিকেট তৈরি হয়। ইট বিগিনস লাইক প্লজিভস এন্ডস লাইক ফ্রিকেটিভস। তো প্লজিভ প্রথমটা মুখ বন্ধ হয়ে যাবে, আর শেষ হবে ফ্রিকেটিভের মতো, মানে ঘর্ষণের মতো, মাঝখান দিয়ে বাতাস বের হয়ে আসবে, এরকম হবে। তো এখানে কি কি আছে দেখি। টু এফ্রিকেটস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর, একটা হচ্ছে এই যে ছ উচ্চারণ, টি এফ একসাথে একটা উচ্চারণ হচ্ছে ছ, চার্জ চার্জ, এই যে উচ্চারণ এটা। তারপরে ডিজেড একসাথে, এটার উচ্চারণ হচ্ছে যেমন হচ্ছে জাজ জাজ। ওকে, এরপর আসে নাসাল। নাসা বলতে আমরা বুঝছি যে নাক সম্পর্কিত। when a full closure at some points in mouth is made, মুখের ভিতরে ফুল ক্লোজার হয়ে যায়, বন্ধ হয়ে যাবে মুখ। the air stream passes through the nose, নাক দিয়ে বাতাস বের হয়ে আসবে। nasal consonants are produced, তখনই এই নাসাল গুলো উচ্চারিত হবে। in producing nasal consonants the soft palate is lowered, আর তখন হচ্ছে আমাদের সফট প্যালেট, মানে পিছনের দিকে যে নরম তালুটা রয়েছে মুখের ভিতরে, সেটা একটু নিচের দিকে নামবে। ওকে, যেমন এম এম, মুখ বন্ধ হয়ে গেছে, নাক দিয়ে বাতাস বের হচ্ছে, এন এটাও। আর এই যে এন দিয়ে শেষের টানটা একটু লম্বা করে দেয়া, এটার নাম হচ্ছে ইং ইং, যেমন ইংলিশের ইং ইং, এটাও কিন্তু নাক দিয়ে বের হয়ে আসে। ওকে, এরপরে আসছে যে লেটারাল বা লেটারালস। এখানে কি হয়, when the air escape on one or both side of the tongue, জিহ্বার এক পাশে বা দুই পাশ দিয়ে বাতাস যখন বের হয়ে যাবে, তখন লেটারাল ইজ আর্টিকুলেটেড, এই লেটারাল উচ্চারণগুলো তৈরি হবে। তো লেটারাল কি রয়েছে, ইংলিশ লেটারাল কনসোনেন্ট ইজ শুধুমাত্র এল। তো এল, গোল, দেখতে পাচ্ছি যে এটা উচ্চারণের সময় জিহ্বার দুই পাশ দিয়ে বাতাস বের হয়ে যাচ্ছে, গোল, এটাকেই বলা হচ্ছে লেটারাল। আশা করি বুঝতে পেরেছো। তারপরে আসছে approximates বা semi-vowel। এখানে কি হয়, approximates are made while there is no closure or friction of the speech organ or the air stream, যখন মুখের ভেতরে কোনো ক্লোজার হবে না, কোনো ফ্রিকশন হবে না, কোনো কিছুই হবে না, এমনিতেই বের হবে, সেটাকে বলা হচ্ছে approximate। তো approximate গুলো কি কি, যেই যেই ওয়া আর আ উচ্চারণ, আর 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 আর, ওয়া আর যে, এইগুলো উচ্চারণের সময় কোনো ফ্রিকশন হবে না, তারপরে মুখ বন্ধ হয়ে যাবে না, এমনিতেই বের হয়ে আসবে কথাবার্তা। তারপরে বলছে যে ডে জে ডাব্লিউ, এই দুইটাকে একসাথে বলা হয় সেমি ভাওয়েল। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝে অবশ্যই কমেন্টে জানাবে, এবং লেকচারটি কিরকম হয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলবে না। এবং যে সকল ফ্রেন্ডরা আমাদের লেকচারগুলো পায়নি তাদেরকে সেগুলো দিয়ে দেবে, তারাও পড়লে উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।